হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি কচুরমুহি দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করব। তো এই দেখুন, আমাদের কিন্তু হাট থেকে কচুরমুহি কিনে আনছে। আর এই কচুরমুহিগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এখানে কিন্তু আমি 3টা ছোট ছোট আলু নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। তো এখানে কিন্তু আমি কড়াইতে কিন্তু কচুরমুহিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আর আমি কিন্তু চুলার জাল অন করে নিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আমি কিন্তু কচুরমুহিগুলো একটু সিদ্ধ করে নিব, তাহলে কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগে না। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি কিন্তু কচুরমুহিগুলো 4-5 মিনিট সিদ্ধ করে নিব। ফিরে এলাম 4-5 মিনিট পর। আর এখন আমি ঢাকনা নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন, পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর কচুরমুহি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তার 30% মতো কিন্তু সিদ্ধ হয়েছে। এবার আমি জাল বন্ধ করে দিব। আর আমি কিন্তু এই কচুরমুহিগুলো ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিব। তো আমি কিন্তু বন্ধুরা কচুরমুহি কিন্তু ঠান্ডা পানিতে অনেকবার ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আর কোনো রকমের গরম নাই। আর এবার আমি কচুরমুহি আর আলু কিন্তু খোসা ছাড়িয়ে নেবো। এই দেখুন কত সুন্দর কিন্তু খোসা ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু কচুরমুহি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি কিন্তু কচুরমুহি আর আলু কিন্তু এরকম একটু কেটে নিয়েছি, তাহলে কিন্তু খেতে মজা লাগে। আর এর ভিতরে কিন্তু মশলা যায়। তো এই দেখুন, এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের পুকুরি পাঙ্গাস মাছ। বন্ধুরা, আপনাদের আমি কাটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এই দেখুন, আমাদের মাছের সাইজগুলো কিন্তু কত বড় বড়। এই দেখুন, এখানে কিন্তু আমি অনেকগুলো মাছ নিয়েছি, যেহেতু আমাদের বাড়ি মেহমান আসছে। এবার আমি মাছের ভিতরে কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি মাছের লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো এখানে কিন্তু আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। আর আমি যেহেতু মাছ ভাজবো বন্ধুরা, তাই কিন্তু তেলটা একটু বেশি গরম করে নিয়েছি। এবার আমি কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু বন্ধুরা আমি পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর এইভাবেই কিন্তু আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন, আমাদের মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো কড়াইতে কিন্তু আমাদের তেল আসছে। আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো বাটা মশলা। এখানে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখানে কিছু কাঁচামরিচ কিন্তু আমি ধুয়ে কেটে নিচ্ছি, আর এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 1 চামচের মতো দেবো হলুদের গুঁড়া। 1/2 চামচের মতো দেবো জিরের গুঁড়া। আর দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি সুন্দর একটা কালার আনার জন্য অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভেজে নেব। আমি কিন্তু এই দেখুন মশলা ভেজে নিচ্ছি। আর আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার এর ভিতরে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে 4 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 4 মিনিট পরে। দেখুন, আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর মশলা যত কষানো হবে ততই কিন্তু খেতে মজা লাগে। এবার আমি কেটে রাখা কচুরমুহিগুলো দিয়ে দিলাম। আর আমি এই কচুরমুহিগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। আর আমার কাছে কিন্তু কচুরমুহি কিন্তু পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ দিয়ে খেতেই মজা লাগে। আর এই দেখুন, আমি কিন্তু একটু তেলের পরিমাণও বেশি দিচ্ছি, যাতে খেতে মজা লাগে। দেখুন কত সুন্দর কালার আসছে। এবার কিন্তু আমি একটু 2-3 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পর। এই দেখুন, আমাদের কচুরমুহি কিন্তু কষানো হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি কচুরমুহিতে একটু বলক উঠিয়ে নিব। আমাদের তরকারিতে কিন্তু বলক আসছে। এবার আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো আমি কিন্তু এখান থেকে মাছগুলো নিয়ে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিব। তো মাছ দিয়ে দিয়েছি। আর এই দেখুন, মাছ দেওয়ার পরেই কিন্তু আমাদের কড়াই কিন্তু একদম ভরে গেছে। এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি কিন্তু 5 মিনিট রান্না করে নিব।
আর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে। আর আমি কিন্তু এর ভিতরে আর কোনো রকমের মশলা দেব না, যেহেতু আমি মশলা কষিয়ে দিচ্ছি, যার জন্য কিন্তু আমি আর কোনো পানি পরিয়ে দিলাম না। আর এইভাবে কিন্তু কচুরমুখিতে পাঙ্গাস মাছ খেতে আমার খুবই মজা লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।